মহব্বত করা, তাকওয়ার প্রতি খেয়াল রাখা, তার জীবনের লক্ষ্য নবী প্রেম, আল্লাহ প্রেম এবং মানুষকে উদারভাবে মহব্বত করা, শুদ্ধ পথের দিকে মানুষকে ডাকা, এইসব গুণাবলী ছাড়া একজন মানুষ প্রকৃত অর্থে ওলি হতে পারেন না। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির গুণগত চরিত্রে এইসব বিশেষ গুণাবলীর লক্ষণ ছিল এবং তিনি ছিলেন সত্যিকার অর্থে এক প্রকৃষ্ট অর্থে একজন নেক বান্দা এবং সঠিক মূল্যায়নে একজন মকবুল ওলি। এসব গুণাবলীর প্রকৃষ্ট পরিলক্ষণ ছিল আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহি আলাইহির ব্যক্তিত্বে, চরিত্রে। সেই প্রসঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। প্রকৃত ওলির পরিচয় এবং আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ছিলেন প্রকৃষ্ট ওলির প্রকৃত আত্মরূপ এবং স্বরূপ তার কাছে আমরা দেখেছি। সেই প্রসঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আসলে এক মহান ব্যক্তিত্বের আলোচনা আমাদের মতো নবদের মাধ্যমে কতটুকু হবে আমরা জানি না, তবুও আমাদের জ্ঞান, আমাদের জ্ঞান এবং আমাদের ধারণার দ্বারা আমরা যতটুকু বোঝার চেষ্টা করেছি তাই আমরা প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রকৃতপক্ষে আল্লাহর ওলি হচ্ছেন তারাই যারা আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে তাদের সমস্ত জীবনকে পরিচালনা করে এবং তাদের জীবনের পরিচালনার মূল ভিত্তি হচ্ছে খুদাভীতি। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি কাজে, কথায়, চলনে, আচার ব্যবহার এবং আন্তরিক ইচ্ছা অনিচ্ছা সবকিছুর ক্ষেত্রে যিনি আল্লাহকে ভয় করে চলেন এবং আল্লাহর সন্তুষ্টি যার মূল লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে, ইনি হচ্ছেন প্রকৃত ওলি। সহজ কথায় তার ব্যাখ্যা দীর্ঘ রয়েছে। আমরা আজকে যে মহান ওলি, মকবুল ওলির আলোচনা করছি, সে ওলির ক্ষেত্রে আমরা দেখি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এবং দিনদারের যে পরিচয় দান করেছেন, সম্পূর্ণ পরিচয় আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট ছিল। আসলে একজন মানুষ, আমরা এই দুনিয়াতে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর দ্বীনকে আমরা যেভাবে মেনে চলব, দ্বীনের খেদমত এবং দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য সম্পূর্ণরূপে আত্মত্যাগী হব, এটা হচ্ছে আল্লাহ তাআলার মূল মকসুদ আল্লাহর বান্দাদের সৃষ্টি করার মধ্যে। এবং এই মকসুদ যারা পরিপূর্ণতায় নিয়ে যান, এরাই হচ্ছে সত্যিকারের ওলি আল্লাহ। তাদেরকে আমরা পীর বুজুর্গ বলে বলে থাকি, এরাই হচ্ছে সত্যিকারের ওলি আল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মাধ্যমে আমাদের সম্পূর্ণ দ্বীন এবং দ্বীনদারি সবটি জমা করে দিয়েছেন। সেই জমার প্রকৃত রূপ আমরা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে আমরা পেয়েছি, আমরা দেখেছি এবং আমরা এখনো তার নজির আমরা দেখতে পাচ্ছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা, দ্বীন হচ্ছে নসিহত, কল্যাণ কামনা করা, ভালো চাওয়া, উন্নতি এবং অগ্রগতি চাওয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য নসিহত? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ক্ষেত্রে দীর্ঘ একটি লিস্ট দিয়েছেন, আন-নাসিহাতু লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআম্মাতিহিম। আমি আল্লাহর একজন প্রকৃত ওলির পরিচয় দিতে গিয়ে ততটুকুই আমি বলার চেষ্টা করব যতটুকু জাস্ট হাদিস শরীফে রয়েছে এবং আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনে রয়েছে। আন-নাসিহাতু লিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য নসিহতের অর্থ হচ্ছে আল্লাহ ওয়াহদাহু লা শরীক বিশ্বাস করে তার ইবাদতের মধ্যে সমস্ত জীবন কাটিয়ে দেওয়া। আমরা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে দেখেছি উনি সম্পূর্ণরূপে ইখলাসের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে, সম্পূর্ণ ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য উনার জীবনের সব আমল, সব আখলাক, সব কথাবার্তা সবকিছু ছিল। এবং উনি শত শত আল্লাহর বান্দাদেরকে তাদের দিলের ভিতর থেকে
যথেষ্ট জঙ্গারকে পরিষ্কার করার চেষ্টা করেছেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকারের ইবাদত, আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয় উনি দান করেছেন। যেমন উনি তরিকাতে বহুত বড় ওলি আল্লাহ ছিলেন, পীর বুজুর্গ ছিলেন। উনার যে তরিকতের সবকে ফয়লই আমরা দেখি নসিহাতুলিল্লাহ। যারা ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দেখেছেন তারা সবাই দেখেছেন আমভাবে তিনি যখন বয়াত নিতেন, বয়াত নেওয়ার পর প্রথম শিক্ষা দিতেন যে তোমরা দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় তোমরা জপন করিও। এটা হচ্ছে নসিহাতুলিল্লাহ, আল্লাহকে শিরিক মুক্ত রাখা, আল্লাহর ওয়াহদানিয়তকে দুনিয়াতে প্রচার এবং প্রসার, মানুষের দিলের ভিতরে স্থান দেওয়া। এক্ষেত্রে আমরা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে পরিপূর্ণভাবে সফল একজন আল্লাহর ওলি দেখতে পেয়েছি। যেহেতু দীর্ঘ বর্ণনার সময় এখানে নাই, আন-নাসিহাতু লিল্লাহ ওয়া লিরাসূলিহি, এবং আল্লাহ রসুলের নসিহত হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা। আমরা আমাদের জ্ঞানের চক্ষু দিয়ে দেখেছি, জাহিরি চক্ষু দিয়ে দেখেছি, মানসত্তার একটি চক্ষু দিয়ে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দেখেছি। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রে তিনি দেখতেন না কোনটি সুন্নতের রাসূল। প্রতিটি ক্ষেত্রে তিনি দেখতেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কোনটি, তাই তিনি সবসময় আমল করতেন। এবং নসিহতে রাসূলের অর্থ হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলের ভিতরে পরিপূর্ণ দান করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ক্ষেত্রে আমরা আমাদের জীবনে এবং আমাদের উস্তাদদের নিকট থেকে যা শুনেছি, আমরা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো এই পরিপূর্ণভাবে এবং মুস্তাগরক একজন আশিকে রাসূল আমরা কোনোদিন আর দেখিনি। নসিহাতুলিল্লাহ ওয়া লিরাসূলি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা এবং গভীরভাবে অন্তর দিয়ে এবং কি জীবন দিয়ে, জীবনের রক্ত দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের যে নজির স্থাপন করা, এই নজির স্থাপন করার ক্ষেত্রে হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি চূড়ান্ত পর্যায়ে তিনি গিয়ে পৌঁছেছিলেন, যা উনার সমস্ত জীবন। ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়ালি কিতাবিহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কিতাবের প্রতি নসিহত, অর্থাৎ কুরআন শরীফ হচ্ছে আল্লাহর কিতাব, সেই কিতাবকে শুদ্ধভাবে পড়া, শুদ্ধভাবে অনুধাবন করা, তার তাফসীর বোঝা এবং এই অনুযায়ী আমল করা, এবং এই অনুযায়ী আল্লাহ তাআলার বান্দাদেরকে শুদ্ধভাবে পাঠদান এবং তাদেরকে সেই পথে আহ্বান করা, তা হচ্ছে আন-নাসিহাতু লিকিতাবিল্লাহ, কুরআন শরীফের প্রতি নসিহত। এই ক্ষেত্রে আমরা মনে হয় এই যুগে, বর্তমান যুগে তো নয়, যদি হাজার হাজার বছরের ইতিহাস আমরা খুঁজে দেখি, কুরআন শরীফের এত বড় খাদিম, এত মকবুল খাদিম ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো ইতিহাসের মধ্যে আমরা কমই দেখতে পাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে নসিহতের বয়ান, আল্লাহর কিতাবকে সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া এবং সৌদি আরব পর্যন্ত গিয়ে কুরআন শরীফ প্রথমে নিজে শুদ্ধ করে শিক্ষা করেছেন, গ্রহণ করেছেন। পরবর্তীতে নিজে নিজের বাড়িতে নিজের খরচে নিজে খাওয়া দাওয়া, ঘুম সবকিছুর ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তাআলার লক্ষ লক্ষ বান্দাদেরকে শুদ্ধ করে কুরআন শরীফ তিলাওয়াতের সুযোগ করে দেওয়া, এবং পরবর্তীতে তার সিলসিলা মতো হাজার হাজার কেন্দ্রে প্রতি রমজান মাসে কুরআন শরীফের যে এই দর্স এবং এই শিক্ষাদান, এই শিক্ষাদানের ক্ষেত্রে আমরা দেখি হযরত ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনের প্রত্যেকটি কুনা গুসা এবং প্রত্যেকটি মুহূর্ত নসিহত লিকিতাবিল্লাহর মধ্যে তিনি ব্যয় করেছেন। একজন আল্লাহর ওলির প্রকৃত এবং পরিপূর্ণতা এবং আল্লাহর দরবারে মকবুলিয়তের এর চাইতে বড় নজির দুনিয়াতে আর কিছু হতে পারে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা, আইম্মাতুল মুসলিমিন মুসলমানদের ইমাম যারা, লিডার যারা, মন্ত্রী, মিনিস্টার, বাদশাহ, প্রধানমন্ত্রী যারা, তাদের জন্য নসিহত করতে হবে। তাদের নসিহত হচ্ছে তারা যেই যখন উলিল আমর, যারা ক্ষমতায়, যারা তাকে সবসময় তাদের কল্যাণ কামনা করা, তাদের ইত্তেবা করা, তাদের বিরোধিতা না করা। এই ক্ষেত্রে আমরা দেখেছি
হযরত ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি পরিপূর্ণ একজন ইনসানে কামিল ছিলেন। আমরা দেখেছি রাজনৈতিক জীবনে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রতি মুহূর্তে তিনি সজাগ দৃষ্টি রাখতেন এই দেশ এবং এই জাতি এবং মুসলমানের ধর্ম এবং ইজ্জত হুরমত শিক্ষা সংস্কৃতি কোন দিকে চলে যাচ্ছে। এই দিকে চলে যাওয়ার ক্ষেত্রে আমরা কোনোদিন দেখি নাই হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কোন প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে টেনে এনে উনার দল অথবা উনি ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করেছেন, এই জন্য সরকারের কোনো বিরোধিতা করেছেন, এই নজির আমরা খুঁজে পাই না। কিন্তু নসিহত করেছেন যখন দেখেছেন এই সরকার ইসলাম বিরোধী কোনো কাজ দেশে হতে যাচ্ছে, এই ক্ষেত্রে তিনি সরকারকে সতর্ক করার জন্য তার যথাসাধ্য উনি প্রচেষ্টা চালিয়ে গেছেন। এটা হচ্ছে আর নসিহাতুল আইম্মাতিল মুসলিমিন। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি আম্মাতিহিম, এবং সর্বসাধারণ মুসলমানের কল্যাণ কামনা করা, তাদের খেদমত করা। এই ক্ষেত্রেও আমরা দেখি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির নিকট পরিপূর্ণতার চূড়ান্ত সীমা। আমরা উনার বাড়িতে দেখেছি শত শত আল্লাহর বান্দা যাদের নিকট কুরআন বলতে কিছুই ছিল না, ইলমে দ্বীন বলতে কিছুই ছিল না, তারা উনার বাড়িতে এবং উনার প্রতিষ্ঠিত শত শত মাদ্রাসায় তারা জ্ঞান অর্জন করে তাদের কেউ কেউ দিনের এক ক্ষেত্রে একজনের অবদান তারা রেখে যাচ্ছেন। এবং আল্লাহর বান্দারা যারা দুস্থ অসহায় এতিম সন্ন্যসারা মানুষ, এর আমরা তো গভীরভাবে যদি দেখি, অতিরিক্ত যদি আমরা কিছু না বলি, তাহলে দেখি শত শত সন্ন্যসারা মানুষের পিতার স্থানে তিনি অধিষ্ঠিত ছিলেন। শত শত এতিম যাদের মা নেই বাবা নাই, তাদের পিতার স্থানে তিনি অধিষ্ঠিত ছিলেন। তার প্রতিষ্ঠিত ফুলতলি লতিফিয়া এতিমখানা, এখানে রয়েছে প্রায় 800-এর মতো ছাত্র। এদের খানি, এদের খুরাক কেবল তাদের অভিভাবক, এদের শিক্ষা, এদের আমল তরিকত সবকিছুর দায় দায়িত্ব উনার উপর। এবং এরপরে শত শত গড় যাদের আল্লাহর বান্দা ফল যেখানেই যে মুসিবতে পড়েছেন, উনি তাদেরকে আর্থিকভাবে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে সব ধরনের সহযোগিতা করতেন। ওয়ালি আম্মাতিল মুসলিমিনের ক্ষেত্রেও হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন চূড়ান্ত পর্যায়ের একজন কামিল। এই ক্ষেত্রে আমরা দেখি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের আলোকে একজন কামিল আল্লাহর বান্দা এবং আল্লাহর ওলির যত গুণ ছিল, সেই গুণের প্রত্যেকটির পরিপূর্ণতা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, আপনাকে অশেষ মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম এ পর্যায়ে আল্লাহর ওলি হযরত ফুলতলি রহমত